মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। কোরআনকে যদি সঙ্গে রাখতে পারো কি লাভ হবে? মনোযোগ দিয়ে শোনো। দুনিয়ার জমিনে যারা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে ভুলে যায়, দুনিয়ার জমিনে ফিতনা করতে চায়, বিভিন্ন কৌশল করে দুনিয়া থেকে দিন মুছে দিতে চায়, অনেক কৌশল করে। আমার আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা কৌশল করে দিনকে যেভাবে মুছে দিতে চায়, ওরা জানি না আমার আল্লাহর কৌশল মশামাত, আমার আল্লাহর কাছে তাদের কৌশল মশামাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক না? কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজ কেমনে সুন্দর হয়ে যাবে? কয়েক মিনিটে শোনো মুসলমানেরা। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নাই। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত সিদ্দিক আকবর মুসলিম মিল্লাতের খলিফা হয়ে গেলেন, মুসলিম জাহানের খলিফা হয়ে গেলেন। মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর, প্রধান বিচারপতি হযরত ওমর, আর ইসলামিক রাষ্ট্রের পরামর্শদাতা হযরত আলী এবং ওসমান। ইসলামিক রাষ্ট্র পরিচালিত হতে লাগলো কোরআনের মাধ্যমে। সংসদ বানিয়ে দিলেন মদিনার মসজিদকে। আমার বন্ধুগণ, চলতে লাগলো। কয়েক মিনিট শুনেন কি বলতে চাই। হযরত ওসমান এসে ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, এই রাষ্ট্র কি দিয়ে চলে জানতে চাই। আবু বকর বললেন, ভাই ওসমান রে, এই রাষ্ট্র চলে আল কোরআন দিয়া। এই রাষ্ট্রের সংবিধান হলো আল কোরআন, সংসদ হলো মদিনার মসজিদ। আমি তো খাদেম, আমি দেশ চালাই। উসমান ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আমি জানতে চাই আপনার ইসলামিক রাষ্ট্রে যদি একজন মানুষ না খেয়ে মারা যায়, আপনার জবাব দেওয়া লাগবে কিনা? হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বললেন, ভাই উসমান রে, ইসলামিক রাষ্ট্রের ভিতরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা বিড়াল যদি বিনা চিকিৎসায় মারা যায়, আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে। আল্লাহর আদালতে ওই কোরআনিক রাষ্ট্র যেখানে কায়েম হয়ে যায়, ইনসাফ কায়েম হয়ে যায়, সমতা বিধান তৈরি হয়ে যায়, ও সাম্প্রদায়িক একটা চেতনা তৈরি হয়ে যায়। ওসমান দাঁড়িয়ে বললেন, ভাই সিদ্দিক আকবর, আপনার রাষ্ট্রে আমি জানি, আমি দেখে এসেছি, একজন মহিলা অন্ধ, চোখে দেখেন না, বৃদ্ধা, তার স্বামী নাই, বিধবা নারী, তার কোনো সন্তান নাই, 3 দিন হয়ে গেল ঘরে কোনো খাবার নাই, বৃদ্ধা মহিলা মরে যায়। ইসলামিক রাষ্ট্র আপনি চালান, আল্লাহর দরবারে অবশ্যই আপনাকে জবাবদিহি করা লাগবে। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বললেন, ভাই উসমান রে, কথা দিলাম, যেই মহিলার কথা বলছো, মহিলার বাড়িতে আজকে থেকে 3 বেলা খাবারের ব্যবস্থা আমার পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, বাইতুল মাল থেকে করা হবে। উসমান দাঁড়িয়ে বলছেন, ভাই আবু বকর, খাবার দিবেন ঠিকই, আপত্তি নাই, মহিলা তো চোখে দেখেন না, বৃদ্ধা মানুষ, রান্না করবেন কেমনে? কে তাকে খাইয়ে দিবে? কে তার ঘর মুছে দিবে, কাপড় ধুয়ে দিবে? একজন কর্মচারীর প্রয়োজন। খলিফাতুল মুসলিমিন আবু বকর বলছেন, ভাই উসমান রে, রাষ্ট্রীয় কোষাগার থেকে খাবারের ব্যবস্থা আমি করতে পারি, কিন্তু তার ঘরে খাদেম দেওয়ার মতো তো কোন লোক নেই। এমন সময় এই রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। মসজিদের ভিতরে পীর পতন, নীরবতা, নিস্তব্ধ বিরাজ করছে। প্রধান বিচারপতি হযরত ওমর দাঁড়িয়ে চোখের পানি মুছে বললেন, খলিফাতুল মুসলিমিন, এই মহিলার বাড়িতে
কাজের জন্য আপনি লোক খুঁজতেছেন, কর্মচারী খুঁজতেছেন, পাবেন না। এই মুহূর্তে আমি এই দেশের মুসলিম রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, আমি আমার ঘোষণা করে দিলাম, আপনি চাইলে এই মহিলার বাড়িতে বিনা পারিশ্রমিকে, বিনা বেতনে আমাকে কর্মচারী নিযুক্ত করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আবু বকর চোখের পানি ছেড়ে বললেন, ভাই আমার, তুমি এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, অনেক গুরু দায়িত্ব আছে, আপনি যদি এই কাজে চলে যাও রাষ্ট্র কেমনে চলবে, কখন তুমি আদায় করবা? আমার ডাক দিয়ে বলছেন, আবু বকর রে, আমি অফিসে যাওয়ার আগে সকালবেলা কাজ করব, অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় বিকেল বেলা কাজ করব। উদ্দেশ্য হলো রাসূলের পাককে কাছে পাওয়ার পর তার খিদমত করতে পারলাম না, আমি যেন নিঃস্বার্থভাবে বিনা বেতনে এই মহিলার ঘরের কাজ করে দেয়া, আমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করে রাসূলের পাককে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই। আবু বকর ডাক দিয়ে বলেন, দেখেন কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করতে পারে, কোরআন মানুষের ভিতরে কেমনে ভয় ঢুকাইয়া দিতে পারে। আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই আমার, নিজের ইচ্ছায় দায়িত্ব কাঁধে নিয়েছো, ভাইরে তুমি যদি ঠিক মতো আদায় না করো, আর এই কাজ করতে গিয়ে যদি রাষ্ট্রের কোনো কাজে বিঘ্ন ঘটে, রাষ্ট্রের কোনো কাজ করতে গিয়ে যদি এই মহিলার খিদমত করতে বিঘ্ন ঘটে, আমার আদালতে তোমাকে জবাবদিহি করা লাগবে, আর আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমি নালিশ দায়ের করব। হযরত ওমর বলছেন, আবু বকর, কথা দিলাম এই মহিলার বাড়িতে আমি খিদমত করব। সংক্ষেপ করে বলে দিই, পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে নাস্তা সেরে রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত ওমর এই মহিলার বাড়ির দরজায় গিয়ে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, মহিলা, আমি আপনার কাছে জানতে চাই, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম কর্মচারী রাষ্ট্র বানিয়ে দিয়েছি আমাকে, আপনি বলেন না আপনার ঘরে কি রান্না করে দিতে হবে, কি খাইয়ে দিতে হবে, আপনার কাপড় কি ধৌত করে দিতে হবে, আপনার ঘর কি মুছে দিতে হবে। মহিলা ঘরের ভিতর থেকে জবাব দিয়েছেন, যুবককে তোমাকে চিনতে পারলাম না, বাবারে তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। কোন জায়গার জিনিস কোন জায়গায় যায়। আমার বন্ধুগণ, আমার তো আশ্চর্য হয়ে গেলেন, দায়িত্ব আমার 3 ঘন্টা আগে কে করে দিয়ে গেল। পরের দিন চিন্তা করলেন, ফজরের নামাজ পড়ে সাথে সাথে তিনি বের হয়ে গেলেন, তাড়াতাড়ি করে মহিলার বাড়িতে দ্বিতীয় দিন পৌঁছে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে বলছেন, আম্মা জান, আপনার কাছে আমি জানতে চাই কি করে দেওয়া লাগবে, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম। মহিলা ডাক দিয়ে বলছে, বাবা, কে তুমি? আজকের দিনে এসেছো, তোমাকে চিনলাম না, আমি চিনতেও পারি না, কিন্তু তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। আমার আশ্চর্য হয়ে গেলেন, কেসে কেসে। হযরত ওমর চিন্তা করলেন, আগামীকালকে ফজরের নামাজের আগে বের হয়ে যাব। পরের দিন 3 নম্বর দিনে ফজরের সালাতের অনেক আগে ঘর থেকে বের হয়ে গেলেন, মহিলার বাড়ির দরজায় হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, বলেন না কি করা লাগবে, কি করে দিতে হবে। মহিলা ঘরের ভিতর থেকে জবাব দিয়েছে, যুবককে তুমি 3য় দিন এসেছো, বাবা, তুমি আসার আজও প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমাকে নিজের হাতে খাইয়ে দিয়া, আমার ঘর মুছে দিয়া, আমার কাপড়গুলা ধৌত করে দিয়া, আমার মাথায় হাত রেখে আমার কাছে দোয়া নিয়া কে যেন চলে গেল। আমার আশ্চর্য হয়ে গেলেন, আজকের দিনও পারলাম না। 4র্থ দিন চিন্তা করলেন, তাহাজ্জুদের সালাত পড়ে বহুত আগে চলে যাব।
চতুর্থ দিন আমার বের হলেন। আমার গরম না নরম? গরম মিজাজের মানুষ। নবীজি বলেছে আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকর তো আরহাম আর আসাদ্দ। ওমরকে বলেছেন আসাদ্দ উম্মতি বি উম্মতি। বলেন না কে? কার নাম? আসাদ্দুম ফি আমরিল্লাহি ওমর। ওমর হলো আসাদ। ঠান্ডা না গরম? এত বেশি গরম যাকে শয়তান দেখলে, বুখারীর হাদিস, রাস্তা চেঞ্জ করে দিয়ে চলে যায়। এই গরম মিজাজের মানুষ তাহাজ্জুদের সালাত পড়ে মহিলার বাড়িতে নাঙ্গা তরবারি নিয়ে পৌঁছে গেলেন। তরবারি কুশমুক্ত করলেন, মাথা বাঁধলেন, তরবারি হাতে নিলেন, আস্তে আস্তে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন। কে যুবক, কে আমার কাজ করে দিয়ে যাও, নির্ঘাত আল্লাহর আদালতে আমাকে আসামি বানিয়ে দিয়েছো, আবু বকরের আদালতে আসামি বানিয়ে দিয়েছো। হযরতে ওমর তরবারি হাতে নিয়ে মহিলার বাড়ির কাছাকাছি পৌঁছে গেলেন। ঘরের কাছে গিয়ে দেখেন ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। একটা জওয়ানের কথা ঘরের ভিতরে শোনা যায় কিন্তু চিনা যায় না। ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরে ঘরের ভিতর থেকে একটা জওয়ান যুবক দরজা লাগাইয়া আস্তে করে মিটমিট পা দিয়ে বের হয়ে যায়। আমার চিৎকার করে বলছেন কে যুবক দাঁড়িয়ে যাও, কে যুবক দাঁড়িয়ে যাও। আমি আমার বলছি হাত উঠে সারেন্ডার হয়ে যাও। আমার গর্জন শুনে জওয়ান হাত উঠে সারেন্ডার হয়ে গিয়েছে। আমার বলছেন যেখানে আছো ওখানে দাঁড়িয়ে যাও, আমার হাতে কিন্তু তরবারি, তোমাকে আঘাত করে মেরে ফেলবো। আমার আস্তে আস্তে করে সামনে যেতে লাগলেন। জওয়ান হাত উঠে সারেন্ডার হয়ে গেলেন। আস্তে আস্তে করে আমার সামনে যাওয়ার পরে চেহারার দিকে তাকায়া, ওই জওয়ানের দিকে তাকায়া আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। হাতের তরবারি ফেলে দিলেন, কাঁপতে লাগলেন, কাঁপতে লাগলেন। তাকায়া দেখেন তিনি আর কেউ না, তিনি হলেন এই মিল্লাতের খলিফা, এই রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার বলেন। হযরতে আমার চোখের পানি ছেড়ে আবু বকরকে জড়াইয়া বলছেন ভাই আবু বকর, জানতে চাই কি হয়েছে? তুমি না আমাকে দায়িত্ব দিয়েছো, তুমি না নিজের হাতে আমাকে দায়িত্ব দিয়েছো, তুমি এই রাষ্ট্রের খলিফা, এত কাজ থাকবার পরে তুমি কি বাড়িতে রাত্রেবেলা আসো? হযরতে আবু বকর জড়াইয়া হাওমাও করে কাঁদতেছেন আর বলতেছেন ভাই রে, তোমার আগে আমি খলিফা হয়েছি, তোমার আগে আমার বিচার কিয়ামতের দিন হবে। মৃত্যুর ভয় না, আল্লাহর আদালতে জবাবদিহিতার ভয় যখন আমার ভিতরে ঢুকে গিয়েছে, আল্লাহর সামনে আমি কি জবাব দিব, এই ভয় যখন আমার ভিতরে ঢুকে গিয়েছে, বিছানায় পিঠ লাগাতে পারি না। তোমাকে দায়িত্ব দিয়েছি, ঠিক মতো আদায় করতেছো কিনা আমি জানি না। এই জন্যে আমি আবু বকর আগে আগে চলে আসি, আল্লাহকে বলছি আল্লাহ ভুল হয়ে গিয়েছে, 3 দিন খিদমত করতে পারি নাই, কিয়ামতের দিন তুমি আমাকে আসামি বানায়ো না। হযরত ওমর কান্না করতে করতে বলছেন ভাই আবু বকর রে, আপনার পায়ে জুতা নাই কেন? আপনি রাষ্ট্রের খলিফা, জুতা ছাড়া এই শক্ত জমিতে হাঁটেন কেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলছেন ভাই ওমর রে, আমার তো টাকা নাই, পয়সা নাই, দামি জুতা, চামড়ার জুতা পরবার মতো টাকা নেই, আমি তো খড়মের জুতা পরি, কাঠের জুতা পরি। কাঠের জুতা শক্ত জিনিস দিয়ে হাঁটলে খটখট করে আওয়াজ হয়, আমি খিদমত করতে এসে খটখট করে আওয়াজ হলে কোনো মানুষের ইবাদত নষ্ট হয়ে যাবে, কারো ঘুমের কষ্ট হয়ে যাবে। আমি আবু বকর কাউকে কষ্ট দিতে চাই না, এই জন্য এত কষ্ট করে দেখো আমার পা থেকে রক্ত পড়তেছে, এরপরেও আমি আবু বকর পায়ে জুতা দেই না। আল্লাহু আকবার বলেন। রব বলেছেন উলাইকা কাল্লানাম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে হুবহু মানুষের মতো মনে হয়। রব বলেছেন কাল আনআম, এদের চরিত্র, কৃষ্টি, কালচার, আদর্শ কুকুরের মতো, চতুষ্পদ জন্তুর মতো,
বাল হুম আদল, মাঝে মাঝে কুকুরের চাইতে আরো খারাপ। ঠিক কিনা বলেন? শুধুমাত্র চেহারা সুরতে মানুষ হলে চলবে না, আমাদের মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত আমাদের থাকতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত। আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত যদি আমাদের মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত না থাকে, তাহলে দেখতে মানুষের মতো মনে হতে পারে। বহুত সমাজে মানুষ আছে যাদের চরিত্র কুকুরের চাইতে আরো খারাপ, আছে না নাই? আচ্ছা, আমরা যাব সামনের দিকে, মনোযোগ দিয়ে শুনবেন। 2 নম্বর আপনাদের কাছে আমার জানবার বিষয়, আমরা সকলে মুসলমান কিনা এটা বলেন না? সবাই বলেন। আমি কিন্তু আপনাদের চোখ ব্রেন খুলে দিতে বসছি। আমি কিন্তু রবের কাছে কিয়ামতের দিন বলে দেব, 2022 সালের 15 ডিসেম্বর রাত্রে আমি গিয়েছিলাম যোগীপুরে। রব, আমি তোমার কথা বলেছি, কিন্তু ওদেরকে তুমি যেভাবে বলছো সেভাবে বলবার চেষ্টা করেছি, তারা আমার কথা শুনেনি। আমি কিন্তু বলে দেব। বলেন আমরা সকলে মুসলমান কিনা? কেমনে বুঝলেন? কেমনে বলেন? নামাজ পড়ে, আর কিছু আছে? আল্লাহর নির্দেশ মানে, আর কিছু কিছু বলতে পারলেন না। শুনেন, আপনারা অনেকে মনে করতে পারেন আমরা কালিমা পড়ি, কালিমা জানি, কালিমা বুঝি, এজন্য আমরা মুসলমান। খুব দিল দিয়ে শুনেন, শুধু কালিমা জানলে, কালিমা বুঝলে, কালিমা পড়লে মুসলমান হওয়া যায় না। আমাদের আশেপাশে অনেক হিন্দু ভাই আছে, বিভিন্ন ধর্মের লোক আছে, তারাও কালিমা জানে, কালিমা বুঝে, কালিমা পড়ে। যারা ইউনিভার্সিটিতে পড়েছে, ইসলামিক ফ্যাকাল্টিতে যারা পড়ে, অনেক স্টুডেন্ট আছে হিন্দু যারা ইসলামিক স্টাডিজে পড়ে, অনেক সন্তান আছে হিন্দু না? নাই? তাই ইসলামিক ফ্যাকাল্টিতে পড়লেই অনেক হিন্দু ভাই, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, তারা ইসলাম জানে, বুঝে, পড়ে। মুসলিম বলেন? শুধু জানলে, বুঝলে, পড়লেই মুসলমান হওয়া যায় না। 1 নম্বর। 2 নম্বর, আপনারা মনে করতে পারেন আপনারা নামাজ পড়েন, আমরা সকলে সালাত পড়ি, এজন্য মুসলিম। মনে রাখবেন, শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। রব বলেছেন, পয়গম্বর আরবি অনেকেই আপনার পিছনে নামাজ পড়ে, আপনার দস্তারখানে খাবার খায়, মাঝে মাঝে আপনার পিছনে ইকামত দেয়, মাঝে মাঝে আযান দেয়, আপনার মতো জুব্বা করে ঘুরে বেড়ায়। ও পয়গম্বর আরবি, আমি রব বলেছি আপনার পিছনে সালাত পড়ে আপনার মুসল্লি, আমি রব বলেছি এরা মুনাফিক। নাই? রব আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে উপলক্ষ করে বলতে চান, পয়গম্বর আরবি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আপনার পিছনে সালাত পড়েছে, মাঝে মাঝে আপনার দস্তারখানে খাবার খেয়েছে, আপনার মতো কাপড় জুব্বা পরে ঘুরে বেরিয়েছে, আপনি তার জানাজায় তার কাফনের জন্য নিজের জুব্বা খুলে দিয়েছেন, আপনি তার জানাজার ইমামতির জন্য দাঁড়িয়েছেন। ও পয়গম্বর আরবি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় আপনি গিয়েছেন, আপনার জুব্বা খুলে দিয়েছেন, আপনি 1 লক্ষ বার ইমামতি করতে পারেন, 100 জুব্বা দিতে পারেন, আমি রব বলেছি তার নাম মুনাফিকের লিস্ট থেকে কাটবো না। তাহলে বোঝা গেল শুধু নামাজ পড়লেই হবে না, সমাজে বহুত নামাজি আছে মুনাফিক। কথা বললেন না কেন? কষ্ট পাচ্ছেন আমার কথা? সামাজিক অবক্ষয় নিয়ে কথা বলবো। নবীজির মুসল্লি এর পরে জান্নাতে যেতে পারতেছে না। আপনারা বলতে পারেন আমাদের মুখে দাঁড়িয়ে আছে শিআর ইসলাম, আমরা তো মুসলিম। মনে রাখবেন, আমার আপনার চাইতে বহুত লম্বা দাড়ি বহুত হিন্দুরাও রাখে, না রাখে না? আপনারা বলবেন আমরা সুন্দর টুপি পরি, স্মার্ট পাগড়ি পরি, দেখতে তো বুজুর্গ আল্লাহর ওলিদের মতো মনে হয়। এই পৃথিবীতে সব থেকে স্মার্ট টুপি আর পাগড়ি পরে শিখেরা, ঠিক না?
টুপিও আছে, ওদের পাগড়িও আছে, দাড়িও আছে। আপনারা বলবেন হুজুর আমরা লম্বা লম্বা জুব্বা পরি, দেখতে তো আল্লাহর ওলিদের মতো মনে হয়, একটা লম্বা জুব্বা লাগাইয়া মাথায় একটা সুন্দর রুমাল দিলে ভদ্র আল্লাহর ওলি মনে হয়। মনে রাখবেন এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা আর সব থেকে সুন্দর রুমাল দিয়া হাতে তসবি নিয়া সব থেকে বেশি ভাব ধরে ইহুদিরা। তাইলে লম্বা জুব্বা, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি থাকলেই শুধু আল্লাহর ওলি হওয়া যায় না। এই যে আমার পরনে একটা লম্বা জুব্বা আছে, দেখতে বুজুর্গ আল্লাহর ওলির মতো মনে হয়, আরে সব তো ভুয়া। এই পোশাক, এটার নাম তাকওয়া নয়। রব বলেছেন লিবাসুত তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক। আর তাকওয়া হচ্ছে এখানে, আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে দিলের ব্যাপার। এই জন্য সমাজের বহু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা এই সমাজে বহু বড় বড় বদমাইশ, ঠিক কিনা বলে? পোশাক থাকলেই শুধু বুজুর্গ হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত পোশাকের ভিতরে রবের তাওহীদ এবং রাসূলের রিসালাত না পৌঁছবে। আমার কথা কি কষ্ট পাইলেন আপনারা? মনে হয় শোনা, কথাগুলো বুঝো। বাবা যারা আসছেন কথাগুলো দিল দিয়ে শোনেন। এই যে সুন্দর সমাজ ব্যবস্থা বাংলাদেশের, সুজলা সুফলা, শস্য শ্যামলা, স্বচ্ছ সুপ্রজ্জ্বল সোনার বাংলাদেশের এই উন্নত সমাজ ব্যবস্থাকে, উন্নত সোসাইটিকে নষ্ট করেছেন আপনারা। এই যে আমার সামনে যারা বসছেন অনেকেই সমাজ ব্যবস্থা নষ্ট করেছে। কেউ রাগ করবেন না, শুনেন। আমি জীবনে আসিনি, হয়তো জীবনে আসবো না, কথাগুলো দিল দিয়ে শুনেন। সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। আমার সামনে অনেক মুরব্বী বসা, যাদের মুখে দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, হয়তো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন। কসম রব্বে পাকের জাতের, কোরআন হাতে নিয়ে বলছি, আপনারা বৃহত্তর খুলনায় খবর নেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা এমন বহুত মুরব্বী আছে যারা নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী। ঠিক কিনা বলেন? নাই, এটা কথা বলেন না, নাই? কোথায় মুসলিম যে নামাজ পড়ে সুদের ব্যবসা করে, যে নামাজ পড়ে সুদ খায়, যে সুদের ব্যবসা করে সে তো তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে, যে সুদের ব্যবসা করে সে তো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে বেড়ায়, তারা যাই হোক মুসলমানদের সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা বলেন না? বাবা সুদ কঠিন এক জিনিস। দেখলাম, আপনারা তো জানেন না যারা সুদ খায় এরা কারা। যারা সুদের ব্যবসা করে, সুদ খায়, এরা হইলে এই জমানার টাটকা শয়তান, একবারে ফরমালিন ছাড়া শয়তান। আপনারা তো 4-5 লাখ টাকা খরচ করে হজে যান না, যান না? অনেক হাজি সাহেব আছে হজে গিয়া জামারাতে শয়তানের কঙ্কর মারে, পাত্তর মারে। এই বছর দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া মানে বেচারা রাগ উঠে গেছে, জুতা খুললে শয়তানরে মারতেছে, রাগে শয়তান দেখছে। আরে বাবা, যেই শয়তানরে 7 লাখ খরচ করে মারতে গেলে ওই শয়তান কিন্তু তার জীবনে সুদ খায় নাই। কত কম কেন? আপনারা শুনছেন এই শয়তান সুদ খাইছে, সুদের ব্যবসা করছে। কিন্তু আমাদের আশেপাশে বহুত হাজি সাহেব, দাড়িওয়ালা, পাক্কা মুসল্লি আছে, নামাজের পরে সুদের ব্যবসা করা আছে না নাই? আপনারা শয়তান মারবার জন্য তো দূরে যান, আর আশেপাশে শয়তানের অভাব নেই। এখানে কেউ আসেননি? আসেননি কেউ সুদের ব্যবসা করে? নাই? মাশাআল্লাহ, খুব অলিয়ে উলিয়ে দেখতেছি। একটু বসেন না, আমরা একটু সামনের দিকে যাই, কষ্ট হবে না তো আপনাদের? কেউ রাগ করেন না, কথাগুলো বাস্তব কিনা দেখবেন। অনেক মুরব্বী এখানে বসা, বাবা কেউ রাগ করবেন না। আজান হলে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে। আর বহুত মুরব্বী আছেন যারা আজানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বসে টেলিভিশন দেখেন। ঠিক কিনা বলেন না? এগুলো আসেনি এলাকা? 4 দোকানে বসে মুরব্বী
টেলিভিশন দেখতেছে আর বদনাম গীবত শিকায়ত করতেছে, কার বউ কার সাথে বাইকে গেল, কার ছেলে কার মেরে নিয়ে গেল গা। এই নিয়ে মুরব্বী টেনশনের কোনো শেষ নাই। অথচ বাবা এগুলো সব বাদ দেও, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ঠিক কিনা বলেন? আমরা সমাজ ব্যবস্থা কেমন করে নষ্ট করে দিয়েছি, কথাগুলো দিল দিয়ে শোনেন। সমাজ ব্যবস্থা কেমন করে আমরা নষ্ট করে দিয়েছি। যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, আমরা অনেক লোক আছি এই সমাজে যারা এই সমাজ ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছি। অনেক লোক আছি যারা গ্রামগঞ্জে বিচার করতে গিয়া দেখবেন এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেবে। আছে না নাই? সবাই বলেন না। সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে? সমাজ ব্যবস্থাকে কোথায় নিয়ে যাচ্ছে? সমাজ কি এভাবে থাকবে না ভালো হবে? বলেন না। সবাই বলেন আমরা ভালোর দিকে নিয়ে যাই ইনশাআল্লাহ। বলেন সকলে। মাঝে মাঝে সুযোগ মতো বলে দিব আমরা সামনের দিকে যাই। সামাজিক অবক্ষয় থেকে বাঁচবার আমরা কি করতে হবে দেখুন, কোরআনে কারিমেরও সাজেস্ট করেছেন, কিছু প্রেসক্রিপশন করেছেন, প্রেসক্রাইব করেছেন। এই অন্যায় থেকে বাঁচবার জন্য আমাকে আপনাকে কি করা লাগবে? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দিলেন, পয়গম্বরে আরবি দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম মনে করবে, আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, সিফত কি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিলেন। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বলে দিলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, দুনিয়ার জমিনে ভাববে আমি আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? আপনারা করেননি না? সব উলিয়া উলিয়া দেখতেছি এলাকার। কথাগুলো দিল দিয়ে শুনেন, সামনের কথা বুঝবেন। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না। সুতরাং এই এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, আল্লাহ আপনাকে জ্ঞানী বানিয়েছে। আপনি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে আমার আল্লাহ রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, অপদস্থ শয়তান বানিয়ে দিয়েছে। আপনিও যদি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানিয়ে দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? এজন্য অহংকার করা যাবে। কষ্ট হচ্ছে মনে আপনাদের? একটু হাত তুলেন, কারা কারা কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন জিজ্ঞাসা করছি। কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা, আপনাদের মনোযোগ দেখবার চেষ্টা করতেছি। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না। আমি জানি না এগুলা আসেনি সমাজে। দেখবেন কেউ যদি এলাকায়, সব না, ভালো মানুষ তো আছে, কেউ যদি এলাকায় একটু বড় হুজুর হয়ে যায়,
এলাকার বড় হুজুর, অধিকাংশ সময় দেখবেন এলাকার বড় হুজুর তিনি পাবলিককে আর সালাম দেন। আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমার সালাম দেও। পাবলিক বড় হুজুরের সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না। আসেনি গুলো আল্লাহ জানে। মুসাফার জন্য হাত দিলে হাত বাইর করে না, হাত দিলে ও ঠান্ডা লাগতেছে, হাত দেয় না। কিন্তু বড় হুজুরের সঙ্গে মুসাফার সময় যদি হাতে একটু হাদিয়া ধরাইয়া দিতে পারেন, হাদিয়া কো থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিল না আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে লাইনে আরেকজনের সুযোগ দেন। আছে না নাই? হারাম, খিলাফে সুন্নাহ। এই এলাকায় যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছে, মিল ফ্যাক্টরির মালিক, কলকারখানার মালিক, শিল্পের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়ে দিয়েছে, আপনি আপনার সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার সম্পত্তির কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে অহংকারের কারণে 10 তলার থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? এজন্য অহংকার করা যাবে না। ও মুসলমান, দিল দিয়ে শোনো, আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে। শহরে আপনার বাড়ি আছে, কোটি টাকা দামের গাড়ি আছে, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি প্রাডো, আপনার গাড়ি হেরিয়ার, কোটি টাকা দামের গাড়িতে বসে আছেন। যুগীপুল আজকের এই গ্রামে, আপনার বাড়ি গ্রামে আসতেছেন, রাস্তায় চলবার পথে আপনার গাড়ি কোন জায়গায় জ্যামে পড়ে গিয়েছে, ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে বলতে, স্যার আল্লাহ আপনাকে কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছে, আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে, আমাকে 5টা টাকা দিয়ে যান, আমি অসুস্থ, আমার ঘরে প্যারালাইসিস, আমার ঘরে আমার বাচ্চাদেরকে 2 বেলা খাবার দিতে পারি না, 5টা টাকা আমাকে দিয়ে যান। আপনি গাড়ির গ্লাস খুললেন না, গাড়ির গ্লাস খুললেন না, গাড়ির গ্লাস খুললে বাহিরের ময়লা আপনার গাড়িতে ঢুকে যাবে। গাড়ির গ্লাস খুলে ফকিরকে 5 টাকা দিলে আপনার সোসাইটিতে ধরবে, আপনার ইজ্জতে লাগবে। এই জন্য ফকিরকে 5 টাকা ভিক্ষুককে দিতে পারলেন না, গরিব মানুষকে 5 টাকা সহযোগিতা করতে পারলেন না। অথচ আপনি গরিবকে 5 টাকা দিয়ে সহযোগিতা করতে পারলেন না। আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে কেএফসিতে বসে, চাইনিজে বসে আপনি যখন নাস্তা করেন, 2-4-5 হাজার টাকা বিল তুলেন, অর্ধেক খাবার খেয়ে অর্ধেক ফেলে দেন, আসার সময় ওয়েটারকে 500-1000 টাকা বকশিস করেন। সেই আপনি যদি কোনো রিক্সার গাড়ি, রিক্সায় উঠেন, ভ্যান গাড়িতে উঠেন, রিক্সাওয়ালা ভ্যানের ড্রাইভার যদি 5 টাকা বেশি চায়, ইচ্ছা মতো বকাবকি করেন, সুযোগ পাইলে নিজের হাতে তাকে পিটান। কথা বলেন না কেন? আপনার টাকার কারণে এক এক জায়গার চরিত্র এক এক ভাবে হয়ে গিয়েছে। ও মুসলমান, আমার আল্লাহ চাইলে ফকিরের হাত থেকে, ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া, সুন্দর জামা কাপড় পরাইয়া, কোটি টাকা দামের প্রাইভেটে বসাইয়া, আপনার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে সেরা কাপড় পরাইয়া ভিক্ষুকের মতো রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আমার কথা কি বুঝেন আপনারা? এজন্য অহংকার করবেন না। আপনারা খবর নেন না, আপনাদের এলাকায় আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, কিন্তু আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ করে খায়। আছে না নাই? আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে বৃষ্টির পানি পড়তো, ঘরে টিন লাগাবার টাকা ছিল না, আজ তার ছেলে মেয়েদেরকে আল্লাহ কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? করতে পারেন কে? এজন্য অহংকার করা যাবে। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? 1 নাম্বার, মনোযোগ দেন, সামনের কথাগুলো বুঝবেন। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিকের রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারের জবাব দিবে, কায়াত করলে জবাব দিবে না, বরং আমার গোলামকে দুনিয়ার জমিনে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। সবাই বললেন না? কেউ গালি দিলে আমরা সালাম দিব, শান্তির দোয়া করব। আপনারা সালাম দেন তো? সত্য কথা কোন, আগে আগে সালাম দেন তো? আচ্ছা দেখি একটু আমরা। আমার বন্ধুগণ, 2টা হাদিস, একটা বুখারী, একটা শামাইলে তিরমিজি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আমি আমার নবীজিকে সালাম দেওয়ার বহুত জীবনে চেষ্টা করেছি, আগে সালাম দিব, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি না। সুবহানাল্লাহ বললেন না? 1 নম্বর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শামাইলে তিরমিজির হাদিস, তিনি বলেন, আমি যখন দেখতাম আমার স্বামী রাসূলের পাক ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, কাপড়ের চিপায় দাঁড়িয়ে থাকতাম, যে নবীজি ঘরে আসবেন, আমাকে দেখবেন না, তিনি দরজায় এসে দাঁড়াবেন, আমি দরজার থেকে বের হয়ে রাসূলের পাককে জড়িয়ে তার কপালে চুম্বন দিয়ে আমি রাসূলের পাককে আগে সালাম দিব। কিন্তু আল্লাহে, আল্লাহর কসম, আমি বহুত কৌশল করেছি, কিন্তু নবীজি ঘরে আসার বহুত দূর থেকে আমাকে সালাম দিবে। সুবহানাল্লাহ বললেন না? এখান থেকে 2টা মেসেজ আমরা জানলাম। 1 নম্বর হচ্ছে, বাহির থেকে যিনি ঘরে আসবেন তিনি সালাম দিবেন। কি ভিতরের লোক সালাম দিবে না বাহিরের লোক? বাহির থেকে যিনি ঘরে যাবেন তিনি ঘরের লোককে সালাম দিবেন। 2 নম্বর সুন্নাহ হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো কি? স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো, সুন্নাত হলো স্বামী স্ত্রীকে সালাম দিবে। কিছু কন্যা দিকে কি ঠিক কি সালাম দিয়েননি আপনারা? মিথ্যা কথা কইবেন না, বলেন সালাম দেননি, মিথ্যা কথা বললেন না। বউরে সালাম দেননি সবাই? 1-2 জন দেন। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেওয়া প্রচলন শুরু করবে, রব তার কুদরতের হাতে 41 থেকে 91টা বারাকার দরওয়াজা খুলে দিয়েছে। সালাম দিবেন। এজন্য আপনারা বউরে বাসায় গেলে সালাম দিবেন। কিছু কয় না কেন? যে কিছু মুরব্বী আমার চেহারার দিকে তাকায় আছে, খারাপ চিন্তা করতেছে, হুজুর 70 বছর গেছে গা, আজকে সালাম দিলে বউ আবার কি মনে করে ফেলা। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? গড়ে বউরে সালাম দিবেন। আপনারা তো বউরে সালাম দেন না, অবশ্যই স্ত্রীকে সালাম দিবেন। আজকে গড়ে গিয়েই সবাই স্ত্রীর সালাম দিবেন। বলেন না ইনশাআল্লাহ? দরজা দাঁড়ায় বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা হেরে আজকে কোন ভূতে ধরলো? আপনি বলবেন, ভূতে ধরে নাই, ওয়াজ কাজে লাগছে, ঘরে এসে সুন্নাত আদায় করছে, সালাম দিচ্ছি। দিবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর কথা যখন মনে পড়ে গেল 1-2 মিনিটে বইলে দিই, ঘরে গেলে মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়া দিয়ে, স্ত্রীরে নিজের হাতে খাওয়াইয়েন। বুঝলাম না, খুলনার মানুষের অবস্থা তেমন হওয়ার কথা না। আমি তো শহরেতে অনেক আসে, কি বউরে খাওয়ান না আপনারা? কি কয়? বউর সাথে তো দুশ্মনী কেন আপনাদের? বিয়ে করলেন কেন? বউরে খাওয়ান না কেন? বলেন, খাওয়াবেন তো। এই হাদিস আপনারা শুনছেন, বহুত শুনছেন, বহুত সুবহানাল্লাহ বলছেন যে আম্মাজান আয়েশা এবং নবীজি 1 প্লেটে খাবার খেতেন, এবং আম্মাজান গোশতের টুকরা মুখে নিয়ে চাবাইয়া প্লেটে রেখে দিতেন, রাসূল পাক এই টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইতেন। সুবহানাল্লাহ বললেন না? আর আপনার বউ যদি মুখে কোনো গোশতের টুকরা নিয়ে আপনারা কয়, স্বামীটা খাও, আপনি তো দাঁত ফলাই দিন থাবড়াই, বলো তোমারে কি তোমার মুখের খাবার খাইতে বিয়ে করছি না? ঠিক না? এটা ঠিক কইলো কেন? এত বউ পিঠা দেখতেছি, এটা ঠিক কইলো কেন?
ঠিক, এতে তো নিয়ত ভালো না। এজন্য স্ত্রীকে মাঝে মাঝে নিজের হাতে খাওয়াইবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আমি তো চিনি আপনাদেরকে, আপনারা তো বউরে খাওয়াইতে পারবেন না, স্ত্রীর মুখে উঠে খাবার দিতে পারবেন না, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাসার ভাবিরে, ঠিক কিনা? হেড অফিস, এটা নিয়ত তো বহুত খারাপ। নিজের বউরে খাওয়াইতে পারে, পাশের বাসার ভাবিরে খাওয়াইতে পারে, কি মজা! এগুলো ঠিক না, কিন্তু এগুলো অন্যায়। এখন যদি এই ওয়াজ করি তাহলে তো বাসা যেতে পারবেন না আপনারা। না, এটা পাল্টাইয়া দিই, ক্ষতি হয়ে যাবে আপনাদের, বাসা যেতে পারবেন না। এই যে বিয়ে করছেন, বউরে তো বানায় রাখছেন কাজের বুয়া, সারাদিন কাম করা, এটা কোন হাদিসে পেয়েছে? হ্যাঁ, বউরে দিয়ে যে এত কাজ করে না কই পাইলে? স্ত্রী ঘুম থেকে উঠার পরে, ঘুম থেকে উঠছে, বউ উঠার পর থেকে ঘর মুছো, বাথরুম পরিষ্কার করো, বাচ্চাদেরকে পরিষ্কার করাও, বাচ্চাদের স্কুলে টিফিন তৈরি করো, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাও, ঘরের সবার নাস্তা তৈরি করো, ঘরের সবার কাপড় ধুয়ে দাও, ঘরের সবার জন্য খাবার তৈরি করো, হাঁস মুরগ থাকলে তাও দেখো, গ্রামে গরু ছাগল থাকলে তাও দেখো। বউ যে সারাদিন কাজ করতে 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 রাত্রবেলা কোন সময় না খাইয়া ঘুমাইয়া গেছে, একটা স্বামী নাই, বউ রেগে ঘরে জিগায় না, বউ তুমি খাইছো না, ঠিক না? জিগান না কেন? কিছু কয় না এরা, কেন এগুলো করেন কেন? এই যে মুরব্বী যারা আছে আমার চেহারার দিকে তাকায় নিচ্ছে, কত ৬০-৭০ বছর গেছে, এগুলো কইলে তো বাড়িতে যেতে পারতাম না। এগুলো করেন কেন? স্ত্রীকে সময় দেন, ঘরকে সুন্দর করেন, এই ঘর থেকে ভালো ভালো সন্তান জন্ম নেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। স্ত্রীকে সময় দিতে পারেন না, আমার কথা কি খারাপ লাগতেছে? শোনো, স্ত্রীরে মাঝে মাঝে কি বলবো, কাপড় পরাইয়া দিয়ে নিজের হাতে। সামাইলে তিরমিজির একটা হাদিস মনে পড়লো, বইলা দেই। নবীজি ঘরে ঢুকতেছেন, পর্দা সরাইছেন, সরাই দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা কাপড় পরতেছেন। নবীজি বলেন, আয়েশা, আল্লাহ তোমাকে তো বহুত সুন্দর করে বানাইছে, বয়স কম, কিন্তু কাপড় পরতে পারো না কেন? আম্মা জান আয়েশা তো ছাইড়ে দেওয়ার মানুষ না, তিনি বলছেন, আপনিও কেমন স্বামী, আল্লাহ আপনাকে বিশ্ব নবী বানাইছে, কিন্তু একদিনও আমার একটা কাপড় পরাইয়া দিতে পারলেন না। রসুলের কলিজায় কথাটা লাগছে। দেখেন ঘরে ঢুকলেন, হাদিসের ভাব শুনেন, নবীজি আয়েশাকে ধরলেন, এভাবে এইভাবে ধরলেন, ধরে টাইনা টেনে বিছানা নিয়ে গেলেন, বসাইলেন, চুল থেকে কাপড় সরাইয়া দিলেন, চুল খুললেন, নিজের হাতে জয়তুন তেল নিয়ে চুলে দিলেন, চুল জয়তুন তেল দিয়ে চিরুনি বের করে আঁচড়াইয়া দিলেন, নিজের হাতে স্ত্রীর চুল আঁচড়াইয়া চুলগুলাকে বেনি করে নিজের হাতে কাপড় পরাইয়া দিলেন। না সুবহানাল্লাহ, এটা বাদ কেমন? সবাই বলেন সুবহানাল্লাহ, বলেন, আবার বলেন। এগুলা করেননি বাসায়? জি বলেন না, বলেন। কেন, সমস্যা কি? সময় পাই না। ওরে আল্লাহর সময় পাই, কি কথা, সময় পাই না। দুনিয়া সময় যায় কো? আল্লাহর ওয়াস্তে পরিবারকে সুন্দর করেন, ঘরকে সুন্দর করেন ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। কথায় কথা চলে আসছে, তো সংক্ষেপ করে করে বলে দিই। আমি জানি না, দেখবেন এলাকায় সমাজ এত নষ্ট হয়েছে, এলাকার অনেক ছোট ছোট বাচ্চারা মসজিদ না, মসজিদে নামাজে আসে, কিন্তু অনেক মুসল্লি বাচ্চাদেরকে মসজিদ থেকে বাইর করে দেয়। এটাও আসেনি আল্লাহ জানে। হ্যাঁ, কেন মসজিদ থেকে বাচ্চাদেরকে বাইর করেন কেন? দুষ্টামি করে, কথা বলে, আর কি করে? বাচ্চারা মসজিদে যায়, দুষ্টামি করে, মারামারি করে, চিল্লাচিল্লি করে, এগুলোই তো। কিন্তু বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিতে বলছে কে?
বাইর করেন কেন? শোনেন মুরব্বী বাবারা, দুহাত জোড় করে বলছি, আপনাদের এলাকার 8-10 বছরের বাচ্চা মসজিদে নামাজে আসে, সে তো গাঁজা খাইতে যায় না, ফেন্সিডিল ইয়াবার আড্ডায় যায় না। আল্লাহর ঘরে আসলে আপনি তাদেরকে বের করে দেন। অথচ অনেক মুরব্বী আছেন আপনার 8-10 বছর বয়সে মসজিদে তো আসেন নাই, শুধু যাত্রা গানে আর সিনেমা হলে গিয়েছিলেন, যাত্রা গানে আর সিনেমা। কি শুরু করেছেন? বাচ্চারা মসজিদে যায়, আপনারা বের করে দেন। বাচ্চা মসজিদে যাবে না তো কোথায় যাবে? বাচ্চা যদি দুষ্টামি না করে তাইলে কি আপনি করবেন? আপনাদের দোয়া তো কবুল হয় না। নামাজ পড়ে সুদ খান, নামাজ পড়ে ঘুষ খান, নামাজ পড়ে ফেন্সিডিল ইয়াবা ব্যবসা করেন, নামাজ পড়ে আরেকজনের জমি এক হাত দখল করেন। আপনাদের নামাজ তো কবুল হয় না। মসজিদে নামাজ যদি কবুল হয়, এই মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয়। নামাজ কবুল। আপনারা বাচ্চাদেরকে বের করে দেন। আজ থেকে বাচ্চারা মসজিদে যাবে। বলেন সব আপনাদের লজ্জা হয় না? বউ বাচ্চা নিয়ে মার্কেটে যান, বউ বাচ্চা নিয়ে বিয়ে দিতে যান, বউ বাচ্চা নিয়ে পৃথিবীর সব জায়গায় ঘুরে বেড়ান, কিন্তু মসজিদে আপনি একা একা আসেন সবাইকে বসায় রাইকা। কি জবাব দিবেন ওদের কাছে? অবশ্যই বাচ্চা পুরা এটা কি যুগীপুল না? পুরা যুগীপুলের বাচ্চারা মসজিদে আসবে। বলেন আসবে? সবাই বলেন আসবে? সব বাচ্চারা মসজিদে আসবে। প্রয়োজনে মসজিদে এসে মারামারি করবে, দৌড়াদৌড়ি করবে, দরকার হলে ফ্যান ভাঙ্গা ফেলাই দিলে, দরকার হলে গ্লাস ট্লাস থাকলে তাও ভাঙ্গা ফেলাই দিলে। বাচ্চারা মসজিদে এসে দরকার হলে মুসল্লির লঙ্গি ধরে টানবে, দরকার হলে ইমামের পায়জামা ধরে টানবে, তাও বাচ্চারা মসজিদে আসবে। ঠিক কিনা বলেন? বাচ্চা মসজিদে যাবে না তো কোথায় যাবে? আল্লাহর ঘর যদি বাচ্চা না চিনে, আমরা তো ভয় পাচ্ছি আগামী প্রজন্ম নিয়ে। ওরা তো মসজিদই চিনবে না, যা হালত শুরু করেছে। বাচ্চাদেরকে দুষ্টামি করার সুযোগ আপনারা করে দেন। সব বাচ্চাদেরকে পিছনে জমা করে দেন। আর কিছু মুসল্লি আছে, গায়ে বাচ্চা তুই নামাজ পড়তে এসছস, তোর বাপরে জীবনে মসজিদে দেখলাম না, তোর দাদারের জীবনে আশেপাশে দেখলাম না, বাইরে কথা বলেন না কেন? মুসল্লি এসে ছেলে পিছনে যা, বাচ্চা এক কাতার পিছনে গেছে। আরেক মুসল্লি এসে গায়ে আরেকটু যা, বাচ্চা আরেকটু পিছনে গেছে। আরেক মুসল্লি এসে গায়ে ছেলে আরেকটু যা, বাচ্চা যাইতে যাইতে গেছে গা মসজিদের বারান্দায়। তো দূর জীবনের মসজিদে এটা কেন করেন বাবা? এগুলা কেন করেন? কেন করেন এগুলো? শোনেন হাদিস, কষ্ট পাচ্ছেন আমার কথায়? শোনেন হাদিস। আমার রাসূল কলিজার টুকরা বিশ্ব নবী সরকারে কায়নাত নবী আসরের সালাতের ইমামতি করছেন মসজিদে, আর মুসল্লি হচ্ছেন আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা। আমার নবী মসজিদে আসরের সালাতের ইমামতি করছেন। 3 রাকাত নামাজ ঠিকমতো পড়ালেন। 4 নম্বর রাকাতের প্রথম সেজদা ঠিকমতো দিলেন। দ্বিতীয় সেজদায় গিয়া নবীজি আর উঠেন না। আধা ঘন্টার মতো হয়েছে নবীজি সেজদা থেকে উঠতেছেন না। সাহাবায়ে কেরামের ভিতরে সন্দেহ তৈরি হলো, মাআযাল্লাহ রাসূলের কিছু হয়ে গেল কিনা, কেন সেজদা থেকে উঠতেছেন না? দীর্ঘক্ষণ পরে নবীজি সেজদা থেকে মাথা উঠালেন, নামাজ শেষ করে সালাম ফিরালেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের 4র্থ রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা করলেন কেন? জিবরাইলকে এসেছিল, আমরা কিভাবে লম্বা করব? নবীজি বললেন, তোমাদের লম্বা করতে হবে না, তবে জিবরাইল এসেছিল ঠিকই। ইয়া রাসূলুল্লাহ, ঘটনা বলেন। আমার নবীজি মুস্কি হাসে বলেন, সাহাবীরা শোনো, আমি আসরের নামাজের 4র্থ রাকাতের দ্বিতীয় সেজদায় এমন সময় আমার নাতি হাসান আমার কাঁধে উঠে গেছে। আমার কাঁধে উঠে 2টা পা আমার 2 সাইড দিয়ে ছেড়ে দিয়ে আমার পিঠে বসে আমার লম্বা চুলের মুষ্টি ধরে আমি সেজদায়, আর
হে আমার পিঠে গুড়া দৌড়া। আল্লাহু আকবার বললেন না? আমি চিন্তা করলাম, এখন যদি সাজদা থেকে মাথা তুলি আর আমার নাতি যদি পিঠ থেকে পড়ে যায়, ও যদি ভয় পেয়ে মসজিদ থেকে বের হয়ে চলে যায় কান্না করে, আর রব যদি আমাকে বলে, ও পয়গম্বরে আরবি, তোমাকে রহমাতাল লিল আলামিন বানিয়েছিলাম, গোটা দুনিয়ার রহমত বানিয়েছি, এক পিচ্চি বান্দা তোমার পিঠে উঠেছে, তারাও নামাইয়া দিয়েছ, এটা তো ঠিক করে নাই। রব যদি নাখুশ আর নারাজ হয়ে যায়, এই জন্য আমি চিন্তা করলাম, ও যতক্ষণ ভাল লাগে খেলাধুলা করো, ও যখন নামবে আমি উঠবো, সালাম ফিরানোর উপরে রবের কাছে তওবা করে নিব। কিন্তু আজীব কারবার, ও সাহাবীরা সালাম ফিরিয়ে দিয়েছি, জিবরিল আমিন হাজির হয়ে মুস্কি হেসে আমাকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের সাজদায় হাসান আপনার পিঠে খেলাধুলা করে, আর আমার রব আরশে আজিম থেকে এই দৃশ্য দেখে দেখে মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। ইসলামের সৌন্দর্য ছিল কোথায়, নিয়ে গিয়েছেন কোথায়? বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসেন, ওদেরকে চিল্লাচিল্লি বন্ধ করতে হলে, দৌড়াদৌড়ি বন্ধ করতে হলে এক জায়গায় জমা করে দিন না। বাচ্চাদেরকে দুইজন মুরব্বির চিপায় একটা বাচ্চারা দেন, আরো দুইজনের চিপা আরেকটারে দেন, প্রত্যেক লাইনে লাইনে দুইটা চারটা করে দিয়ে দেন। ওরা বাইরেতেও পারবে না, মারামারি করতে পারবে। এই কাজ করেন না কেন? এই কাজ করেন না কেন? মনে রাখবেন, এই জমিন হচ্ছে আল্লাহর। এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম আর তরিকা, হুকুম চলবে আল্লাহর আর তরিকা চলবে রাসূলের। আমার যুবকদেরকে বলছে, শোনো, ইসলামের কলিজায় যদি আঘাত আছে, আমার রাসূলের সুন্নাহ বিরোধী কোন কালচার যদি সমাজে প্রতিষ্ঠিত করতে কেউ চায়, আমাদের জীবন আর যৌবন চলে যেতে পারে, রাসূলের বিরুদ্ধাচরণ কোন কালচার প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না। আজকে মসজিদে চেয়ারের অভাব নাই। মসজিদে বসে চেয়ারে নামাজ না পড়লে শান্তি পায় না কিছু। এগুলো আসেনি এলাকার লেজেন। কি ওয়াজ করতাম, কষ্ট মনে পাইতেছেন আপনারা? চেয়ারে বসে নামাজ পড়ে রাগ করবেন না বাবা। আমাকে আল্লাহর রাস্তায় আপনারা বলেন, এই চেয়ারে যে বসে নামাজ পড়েন, কারা চেয়ারে বসে নামাজ পড়ে একটু আমাকে বলেন। হ্যাঁ, চেয়ারে বসে। আচ্ছা বলেন, যিনি চেয়ারে বসে মসজিদে নামাজ পড়লেন, তিনি মসজিদে গেলেন কেমনে? সবাই বললেন না? সবাই বলা লাগবে। হাঁটছে কি দিয়া? সবাই বলেন। দাঁড়াইতে হয় কি দিয়া? যে পাও দিয়ে হাঁটছে সেই পা দিয়ে দাঁড়াইলো নাকি? আপনারা জানেন এগুলা? কথাগুলা দিল দিয়া শুনেন, দিল দিয়া শুনেন, দিল দিয়া। রব বলেছেন নামাজে দাঁড়ানো ফরজ, নামাজে দাঁড়ানো ফরজ। আপনি যদি নামাজে দাঁড়াতে না পারেন, লাঠিতে ভোট দিয়া দাঁড়াবেন। লাঠিতে ভোট দিয়ে দাঁড়াবার যদি শক্তি না থাকে, দুইজনের কাঁধে ভোট দিয়ে দাঁড়াবেন, তাও দাঁড়িয়ে নামাজ পড়বেন। দুইজনের কাঁধে ভোট দেওয়ার যদি সামর্থ্য না থাকে, তাহলে হেলান দিয়ে দাঁড়াবেন, তাও দাঁড়িয়ে নামাজ পড়বেন। রব বলেছেন, যদি এর পরে না পড়ো তাহলে মাটিতে প্রয়োজনে বৈশা পড়ো, ওটাও যদি না পারো শুয়ে পড়ো, তাও যদি না পারো ইশারায় পড়ো, তাও যদি না পারো প্রয়োজনে পশ্চিম দিকে পা দিয়ে নামাজ পড়ো। এরপরে আমার সামনে হেলান দিয়ে বৈশা পা লম্বা করে মাস্তানের মতো আমি রবের সামনে বৈশো না। তিনি হচ্ছেন রব, আমরা তার গোলাম। কথা শেষ করি, শোনেন। এজন্য দাঁড়াবার সমূহ শক্তি থাকবার পরে দাঁড়াতেই হবে, নামাজে দাঁড়ানো ফরজ। এখন কথা হলো, আপনি দাঁড়াতে পারবেন ঠিকই, কিন্তু রুকু সেজদা করতে পারবেন না। রুকু সেজদা করলে আপনার বিপদ। ডাক্তার বলেছে কিডনিতে, হাঁটুতে বা যে কোনো জায়গায় প্রবলেম আছে, রুকু সেজদা করলে আপনার জানেন।
তাই রুকু সেজদা করবার জন্য আপনি উঁচা কোন জিনিসে বসতে পারেন, বসে ইশারায় রুকু সেজদা করবেন, করে আবার দাঁড়াবার কাজ দাঁড়িয়ে করবেন, রুকু সেজদার কাজ ইশারায় করবেন। কিন্তু আপনাকে বলতেছি না আমি চেয়ারে হেলান দিয়ে বসবেন। এই রুকু সেজদার কাজ বসে ইশারায় করবার জন্য প্রয়োজন একটা টুলে বসবেন। কিসে বলেন না? টুলে বসলে কি হেলান দেওয়া যায়? ভাব ধরা যায়? পা লম্বা কইরা ইচ্ছা মতো বসা যায় না। একটু উল্টাপাল্টা করলে পড়ে যাবেন, একটু উল্টাপাল্টা করলে পড়ে যাবেন। তাইলে শুধুমাত্র রবের সামনে বসতে গেলে খুশু খুজু, রব বোঝাতে চাইছেন আমার কাছে বসতে হলে পা ভাঙ্গা হাঁটুরে ভিতর দিয়ে নিয়া হাঁটুতে ধরো, চোখগুলাকে নিজের কুলের দিকে রাখো, এভাবে বসো। রবের সামনে বেয়াদবি করে বসো না। রব তো এভাবে বসতে শিক্ষা দিয়েছেন। এজন্য রবের সামনে বসতে হলে খবরদার, সাবধান, রবের ব্যাপার, রবের সামন, দুনিয়ার কারো সামনে না। সুতরাং সর্বোচ্চ খুশু খুজু, সর্বোচ্চ নমনীয়, সর্বোচ্চ দুর্বলতা হেলান দিয়া বসলে হয় না টুলে বসলে হয়? কথা বলেন। প্রয়োজনে টুলে বসবেন। এরপরে বাবা হেলান দিয়ে বৈশা পা লম্বা কইরা দিয়েন না, কইরেন না, এগুলো আল্লাহ এগুলো পছন্দ করেন না। যাক, কথা কি বুঝতে পারলেন আপনারা? এখন আল্লাহ আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। কষ্ট পাইলেন আমার কথায়? অসুবিধা হইতেছে আপনাদের? একটু হাত তুলেন দেখি, কার কার অসুবিধা হইতেছে। এটা আমি তো উঠাই নাম না, এখনো অসুবিধা হইতেছে বলছি। আপনাদের অসুবিধা মানে আমার ডাবল সুবিধা। তাড়াতাড়ি গেলাম গা। আর জোয়ান যারা আছে, যুবকেরা, তোমাদের অস্ত করে লাভ নেই। তোমরা যে খারাপের খারাপ হইছ, তোমরা যে খারাপের খারাপ হইছ, সেই ওয়াজ করে তো লাভই নেই। দেখি আমি সময় মতো 12টা হয়ে যেতেছেন, কি বেশি লম্বাও করা যাবে না, কষ্ট হয়ে যাবে আপনাদের। শোনেন না? তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, আমি সামনে কিছু কথা বলবো, মনোযোগ দাও। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। আমরা আজকের থেকে কাউকে গালি দিব না, ইনশাল্লাহ। বলেন আচ্ছা। বাসায় সালাম দিবেন তো ইনশাল্লাহ? আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো, আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সিজদা করবে আমি আল্লাহর পায়ে। রব বলেছেন সুজদান ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য, দাঁড়ানো আমার জন্য। সুতরাং আজকাল কি তারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়া সিজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। এগুলো আসেনি এলাকায়? এটাও ভাই আছে। আল্লাহর পা ছাড়া দুনিয়ার কারো পায়ে সিজদা করা যাবে না। অনেকের দেখছি বাচ্চা হইতেছে না, 8-10 বছর হয়েছে, বউ বাচ্চা বউরে নিয়ে স্বামী লিয়ে গেছে গা শাহজালালের মাজারে। শাহজালালের মাজার আছে না সিলেটে, খুলনায় খানজান আলী যায়, গেকো আব্বা আমার একটা বাচ্চা তো, তোমার কপালে ঠাডা পড়ো। বাচ্চা চাও মোরা মানুষের কাছে গিয়া, এখনো তোমার স্বামী জিন্দা রয়েছে, বাকি রয়েছে, আর মোরা মানুষ বাচ্চা দিল। কথা কন না কেন? এটা আস্থা একটা জোয়ান স্বামী রয়েছে ঘরে, মোরা মানুষের কাছে বাচ্চা চায়। হারাম। বাচ্চা দিতে পারবেন কে? আওয়াজ করে বলেন কে? আমি তো দেখি, আমি যদিও ঢাকা শহরে থাকি, আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার আত্মার সাথে যে মাটির সম্পর্ক সেটা হচ্ছে সিলেট শহর। যেহেতু আমার সিলেট শহরই বাড়ি, আমার বাসার কাছে দিয়ে মানুষ শাহজালালের মাজারে যায়। শাহজালাল মুজাহিদ ইয়ামানি জবরদস্ত আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। শাহপরান জবরদস্ত আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। কিন্তু তারা মরে গিয়েছে, মোরা কিছুই করতে পারবে না। শাহজালাল চাইলে আজকে রাত্রে 2 রাকাত নামাজ পড়তে পারবেন না, শাহজালাল চাইলে আজকে 2টা আয়াত কোরআনের তেলাওয়াত করতে পারবেন না। কিন্তু আপনার যুগী ফুলের মত
মদখোর, জুয়াখোর, বদমাইশ একটা যুবক তো সারা রাত ছেড়ে তাহাজ্জুদে পড়ে থাকতে পারে, ঠিক কি না? হায়াতে জিন্দেগির দাম আছে, কাজে লাগাও। এজন্যে সংক্ষেপ করে করে বলতেছি সামনে বলবার জন্যে, আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ রুকু সাজদা কার পায়ে? আল্লাহর পায়ে। আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিকের রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো, বান্দা সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া যদি ক্ষমা চায়, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়, আমার দেওয়া চক্ষু থেকে 1 ফোঁটা লুনা জল ছেড়ে দিয়া, আমার দেওয়া জবাব দিয়ে আমার বান্দা আমাকে যদি আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, আমাকে ডাক দিতে দেরি হবে বান্দা, আমি আল্লাহ তোমার গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্যে জওয়ান তোমাদেরকে বলছি, গুনাহ হয়ে গিয়েছে, জেনা করে ফেলেছ, সুদ খেয়ে ফেলেছ, ফেন্সিডিল ইয়াবা খেয়ে ফেলেছ, ও জওয়ানেরা শোনো, লজ্জা আল্লাহর কাছে যাও না, লজ্জা পাও, ভয় পাও, যার আল্লাহর কাছে গিয়ে লাভ কি, এত গুনাহ করেছি। শোনো আমার কথা, রব বলেছেন, দৌড় গুনাহ করছস তো কি হয়েছে? পৃথিবীতে বহুত বড় বড় অপরাধীকে মা বাপ সন্তানকে তেজ্য পুত্র করে দিতে পারে। আরো বড় অপরাধ করলে কোনো টিচার তার স্টুডেন্টকে ক্লাসরুম থেকে বের করে দিতে পারে। আরো বড় অপরাধ করলে হয়তো দেশের নাগরিককে দেশতাড়া করে দিতে পারে। আরো বড় অপরাধ করলে কোনো পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দিতে পারে। আরো বড় অপরাধ করলে কোনো নবী তার উম্মতকে বের করে দিতে পারে। রব বলেছেন, বান্দা তুই জানিস না আমি তোকে নিজের হাত দিয়ে বানাইছি, যত অপরাধ কর আমি তো তোকে কোথাও বের করে দিতে পারি না। ও বান্দা, যত অপরাধ করেছ সবগুলো অপরাধকে স্বীকার করে আমি রবকে যদি রব বলে একটাবার ডাক দিতে পারো, আমি আমার রহমতের 91টা দরওয়াজা খুলে দিয়া সব গুনাহ মাফ করে দিতে 1 মিনিট দেরি করব না। রব তো তার, তুমি ভয় পাচ্ছ কেন? যুবক ভাই শোনো, জওয়ানেরা শোনো, তোমাদেরকে বলছি, আমি তোমাদের ভাষায় কথা বলছি, আমি তোমাদের এক ভাই, তোমাদের মতো করে কথা বলছি। তোমরা আজকে কাকে তোমাদের আইডল মনে করো, কাকে তোমরা আজকে ফলো করো? জওয়ান শোনো, আজ অনেক যুবক এখানে আছে যারা প্রেম করে, গার্লফ্রেন্ড আছে না? ওরে বাবা রে বাবা, কি খুশি আছে। শোনো না, থেকে বলছি, আমিও কিন্তু প্রেমিক, আমিও প্রেম করি, তোমাদের মতো না। তোর ভুল জায়গায় প্রেম করেছ। জওয়ান শোনো না, তোমাকে কি বলতে চাই। ও যুবক, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড, হয়তো তার চামড়া খুব স্টাইলিস্ট, তার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, সে তোমাকে টেলিফোন দিলে তুমি বাতের প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড়, ঠিক না? এটাও ঠিক করেছে, দৌড়ে না বেটা। শোনো কি বলতে চাই, তুমি দৌড় দাও। যুবক, তুই জানিস না যার প্রেমে পড়ে অস্তিত্ব বিসর্জন করে দিচ্ছিস, যাকে তুই তোর বুকে লালন করছিস, যার নাম শরীরে আগুন দিয়ে জ্বালাইয়া পিটু করে লাগিয়ে দিচ্ছিস, এই জওয়ান, এই মেয়েটা যদি আজকে রাত্রে মরে যায়, 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। পোকা, ঠিক কিনা বলে?
সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। তার কাফনের কাপড় পচে যাওয়ার আগে তার বডিটা পচে যাবে। তুমি তার চোখ দেখেছো, চোখটা পোকা খেয়ে ফেলবে। দাঁত দেখেছো, দাঁত তো পড়ে যাবে। সব তো শেষ। অজওয়ান, তুমি যার প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছো, যার সাথে সম্পর্ক করতে গিয়ে ফেন্সিডিল ইয়াবা করেছো, যাকে পাওয়ার জন্য মা বাবার মুখে চুনকালি দিয়েছো, তোমার বাবার মা রাস্তায় লজ্জায় বের হতে পারে না। তুমি যার সাথে সম্পর্ক করতে গিয়ে পড়ালেখা বাদ দিয়েছো, যাকে পাওয়ার জন্য দেশে বিদেশে ইনকাম করে সব টাকা পয়সা ওই মেয়ের পিছনে খরচ করেছো, দিন শেষে তাকেই পেতে চাও। অজওয়ান, তুই জানিস না ওই মেয়ে যদি আগামীকালকে সকালবেলা তোমার থেকে স্মার্ট, তোমার থেকে টাকাওয়ালা আরেকটা ছেলেকে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। বুঝলেছ? রব বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, তোদের কি হয়েছে? কে তোদেরকে বিভ্রান্ত করেছে? কে তোদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোমাদেরকে বানাইছি, তোমরা আমাকে চিনলা না। আমি আমার বোনদেরকে বলছি, যারা আমার কথা শুনছো, বোন, তুমি একটা ছেলের স্মার্টনেস দেখে, তুমি একটা ছেলের জব কোয়ালিটি দেখে তার জন্য প্রেম করে পাগল হয়ে যায় না। বোন, তুই জানিস না এই জোয়ানের ভিতরে যদি রবের পরিচয় না থাকে, সে তোমাকে বাদ দিয়া অন্য কোন মেয়েকে নিয়ে সেও চাইনিজে বসে আড্ডা দিতে পারে, KFC-তে বসে আড্ডা দিতে পারে। প্রেম করো রবের সাথে। আমার রব তো প্রেম করে। রব তো আমার রসুলের সাথে সম্পর্ক করেছেন। আমার রসুলকে ডাক দিয়ে বলছেন, হাবিবুল্লাহ, ও প্রেমিক, তোমাকে হাবিব বানিয়েছি, তোমাকে ভিন্ন নামে ডাকি। আমার রব এত বেশি প্রেম করেছেন আমার রসুলকে, বিভিন্ন নামে ডাকতেন। তাহা, ইয়াসিন, কাফা, ইয়া আইন সাদ, তাসিম মিম, আলিফ লাম, আলিফ লাম রা, বিভিন্ন নামে ডাকতেন। আমার রব তো আমার রসুলের সাথে প্রেম করেছেন। আমার রব আমার রাসূলকে মাঝে মাঝে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়ামাকা ফাতাহহির, ওয়া চাদর ওয়ালা চাদর খুলো, ও কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও কলিজার টুকরা বন্ধু প্রেমিক হাবিবুল্লাহ, তুমি কম্বলের নিচে খাদিজাকে নিয়ে ঘুমিয়েছো। আমি রব আল্লাহু আরশে ইস্তাওয়া। তোমার প্রেমিক একা একা আরশে আজিমে ভালো লাগে না, একটাবার তোমাকে দেখতে চাই। বের হও না কম্বলের নিচ থেকে। ও কম্বল ওয়ালা, তুমি আয়েশাকে নিয়ে ঘুমাচ্ছ, আমি তোমার সাথে 1 মিনিট কথা বলবার জন্য ঘুমাই না, সারা রাত জেগে আছি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি তোমাকে পেতে চাই, 1 মিনিট কথা বলতে চাই। উঠো না ঘুম থেকে, ছাড়ো না বিছানা, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় গিয়ে একটা বার আমি প্রেমিককে ডাক দাও, সুবহান রাব্বিয়াল আলা। আমি রব কথা দিলাম, আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরে দরজা হাজির হয়ে যাবে। রব তো তার নাম। রব তোমাকে খুঁজে, রব তোমাকে কাছে পেতে চায়। তুমি কেমনে সে রবকে বলে যাও? জওয়ান শোনো, যুবকেরা শোনো, তোমার পাসপোর্টে স্টুডেন্ট ভিসা, হয়তো তুমি আমেরিকা চলে যাচ্ছ। তোমার পাসপোর্টে স্পাউস ভিসা, হয়তো তুমি ইংল্যান্ডে চলে যাচ্ছ। তোমার পাসপোর্টে ওয়ার্ক পারমিট লাগিয়েছ, কানাডা চলে যাচ্ছ। তুমি তো একটা ফ্রিডম কান্ট্রিতে যাচ্ছ, লাইফকে বিল্ড আপ করবে। স্বপ্ন তোমার দাঁড়িয়ে নিয়ে যাচ্ছে ইউরোপ আমেরিকায়। কত স্বপ্ন তোমার চোখে মুখে। জোয়ান, সবার কাছ থেকে বিদায় নিয়েছ। আমার পাসপোর্টে ভিসা, আমি তো পৃথিবীর সব থেকে দামি দেশে চলে যাচ্ছি। সবাইকে খুঁজে খুঁজে বিদায় নিয়েছ, একজনকে ভুলে গিয়েছ, তার নাম আল্লাহ। সবাইকে বিদায় নিয়া রাত্রেবেলা ঘুমাইছ, পাসপোর্টটা রেখেছো বালিশের নিচে। আগামী কালকে তোমার ফ্লাইট, বুকা জানিস না হয়তো তোমার বালিশের নিচে আজরাইল বসা। ঠিক কিনা বলেন? আজরাইল আল্লাহ বলছে, আল্লাহ ওই জওয়ান বলতেছে পাসপোর্টের ভিসা নাকি তার, এ নাকি আগামী কালকে সত্যিই চলে যাবে ভিসা, সে টিকেটও কেটে রেখেছে। রব সবাইকে কিন্তু খুঁজে খুঁজে বন্ধু বান্ধব সবার কাছ থেকে বিদায় নিছে, একটা বারও তোমার কথা শুনে নাই। রব ও আগামী কালকে চলে যাব, ওরে চাইনা দিব না ধর্ম। আল্লাহ তো কান বরাবর একটা থাপ্পড় দে দিছে, তো থাবড়া ঘুমের ভিতরে হাঁটে আছে না নাই?
দুনিয়া শেষ। যুগে পুলের মানুষ শোনো, খুলনা শহরে তোমার বিজনেস, বড় বাজারে বিজনেস, এরপরে ফুলবাড়িয়া পয়েন্টে বিজনেস, বিভিন্ন জায়গায় তোমার বিজনেস, টাকার অভাব নাই, সারাদিন বিজনেস করেছ, বিজনেস আর বিজনেস, টাকার টাকা। এই চিন্তা করতে গিয়া, কোনদিন ব্যবসা করতে গিয়া তোমার ছেলে মেয়ে স্কুলে যায়নি, তাদের খবর নিয়েছ, ব্যাংকের হিসাব নিয়েছ, আত্মীয় স্বজনের খবর নিয়েছ, রাজনীতির খবর নিয়েছ, সব টাইম টু টাইম করেছ। যাকে ভুলে গিয়েছ তার নাম আল্লাহ। রব বলছেন, বান্দারে হিসাব তো ঠিক মতো করলে, রব যে 5 বার ডাকলাম, একবারও সাড়া দিলে না। সব ব্যবসা শেষ করে সন্ধ্যার পরে খুলেছ কেশের বাক্স, কয় টাকা লাভ করলা, কয় টাকা আজকে ব্যবসা হলো। যখন তুমি গনতে গিয়েছো টাকা, জানো না যুবক, হয়তো তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। ঠিক কিনা বলেন? দুনিয়া শেষ হয়ে যাবে। কাটায় কাটায় 12টা হয়ে গেছে, তো রাত্রে বেশি হয়ে যাইতেছে। না না না, ফজরের নামাজ কি পড়বেন না? কষ্ট হচ্ছে? আরে না, আমি রাখবো না। শোনো বাবা, আমি যে কথা বলতে চাই, জওয়ানেরা শোনো, মুরব্বী বাবারা শোনো, কি বলতে চাই শোনো। জীবনে যদি একটা কাজে লাগাতে পারো, কোরআনকে কাছে রাখতে পারো। কোরআন কি? কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব বলেছেন, বান্দা, কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা চুম্বক, কোরআনকে একটা লাইট, কোরআনকে সিস্টেমে সমাজের অন্ধকারে যদি লাগাইয়া দিতে পারো, সমাজে অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? সে কথা বললে তো অনেক লম্বা, শেষ করে দেওয়ার জন্য বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। আরে না, রাত্রে আমি তো লম্বা করতে পারি, কিন্তু আমি আসছি কোত্থেকে জানেন না? পাবনা, ফরিদপুর। 12টা হয়ে গেছে তো। আচ্ছা বসেন, আমি কয়েক মিনিট কথা বলতেছি, শোনেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। কোরআনকে যদি সঙ্গে রাখতে পারো, কি লাভ হবে? মনোযোগ দিয়ে শোনো। দুনিয়ার জমিনে যারা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে ভুলে যায়, দুনিয়ার জমিনে ফিতনা করতে চায়, বিভিন্ন কৌশল করে দুনিয়া থেকে দিন মুছে দিতে চায়, অনেক কৌশল করে। আমার আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা কৌশল করে দিনকে যেভাবে মুছে দিতে চায়, ওরা জানি না আমার আল্লাহর কৌশল মশামাত। আমার আল্লাহর কাছে তাদের কৌশল মশামাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক না? কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজ কেমনে সুন্দর হয়ে যাবে। কয়েক মিনিটে শোনো মুসলমানেরা, আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নাই। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত সিদ্দিক আকবর মুসলিম মিল্লাতের খলিফা হয়ে গেলেন, মুসলিম জাহানের খলিফা হয়ে গেলেন। মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর, প্রধান বিচারপতি হযরত ওমর, আর ইসলামিক রাষ্ট্রের পরামর্শদাতা হযরত আলী এবং উসমান। ইসলামিক রাষ্ট্র পরিচালিত হতে লাগলো কোরআনের মাধ্যমে। সংসদ বানিয়ে দিলেন মদিনার মসজিদকে। আমার বন্ধুগণ, চলতে লাগলো। কয়েক মিনিট শুনেন কি বলতে চাই। হযরত উসমান এসে ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, এই রাষ্ট্র কি দিয়া চলে জানতে চাই। আবু বকর বললেন, ভাই উসমান রে, এই রাষ্ট্র চলে আল কোরআন দিয়া। এই রাষ্ট্রের সংবিধান হলো আল কোরআন, সংসদ হলো মদিনার মসজিদ। আমি তো খাদেম, আমি দেশ চালাই। উসমান ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আমি জানতে চাই
আপনার ইসলামিক রাষ্ট্রে যদি একজন মানুষ না খেয়ে মারা যায়, আপনার জবাব দেওয়া লাগবে কিনা? হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়া বললেন, ভাই উসমান রে, ইসলামিক রাষ্ট্রের ভিতরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা বিড়াল যদি বিনা চিকিৎসায় মারা যায়, আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে। আল্লাহর আদালতে ওই কোরআনিক রাষ্ট্র যেখানে কায়েম হয়ে যায়, ইনসাফ কায়েম হয়ে যায়, সমতা বিধান তৈরি হয়ে যায়, ও সাম্প্রদায়িক একটা চেতনা তৈরি হয়ে যায়। ওসমান দাঁড়িয়ে বললেন, ভাই সিদ্দিক আকবর, আপনার রাষ্ট্রে আমি জানি, আমি দেখে এসেছি, একজন মহিলা অন্ধ, চোখে দেখেন না, বৃদ্ধা, তার স্বামী নাই, বিধবা নারী, তার কোনো সন্তান নাই, 3 দিন হয়ে গেল ঘরে কোনো খাবার নাই, বৃদ্ধা মহিলা মরে যায়। ইসলামিক রাষ্ট্র আপনি চালান, আল্লাহর দরবারে অবশ্যই আপনাকে জবাবদিহি করা লাগবে। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বললেন, ভাই উসমান রে, কথা দিলাম, যেই মহিলার কথা বলছো, মহিলার বাড়িতে আজকে থেকে 3 বেলা খাবারের ব্যবস্থা আমার পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, বাইতুল মাল থেকে করা হবে। উসমান দাঁড়িয়ে বলছেন, ভাই আবু বকর, খাবার দিবেন ঠিকই, আপত্তি নাই, মহিলা তো চোখে দেখেন না, বৃদ্ধা মানুষ, রান্না করবেন কেমনে? কে তাকে খাইয়ে দিবে? কে তার ঘর মুছে দিবে, কাপড় ধুয়ে দিবে? একজন কর্মচারীর প্রয়োজন। খলিফাতুল মুসলিমিন আবু বকর বলছেন, ভাই উসমান রে, রাষ্ট্রীয় কোষাগার থেকে খাবারের ব্যবস্থা আমি করতে পারি, কিন্তু তার ঘরে খাদেম দেওয়ার মতো তো কোন লোক নাই। এমন সময় এই রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। মসজিদের ভিতরে পীর পতন, নীরবতা, নিস্তব্ধ বিরাজ করছে। প্রধান বিচারপতি হযরত ওমর দাঁড়িয়ে চোখের পানি মুছে বললেন, খলিফাতুল মুসলিমিন, এই মহিলার বাড়িতে কাজের জন্য আপনি লোক খুঁজতেছেন, কর্মচারী খুঁজতেছেন, পাবেন না। এই মুহূর্তে আমি এই দেশের মুসলিম রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, আমি আমার ঘোষণা করে দিলাম, আপনি চাইলে এই মহিলার বাড়িতে বিনা পারিশ্রমিকে, বিনা বেতনে আমাকে কর্মচারী নিযুক্ত করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আবু বকর চোখের পানি ছেড়ে বললেন, ভাই ওমর, তুমি এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, অনেক গুরু দায়িত্ব আছে, আপনি যদি এই কাজে চলে যাও, রাষ্ট্র কেমনে চলবে? কখন তুমি আদায় করবা? আমার ডাক দিয়ে বলছেন, আবু বকর রে, আমি অফিসে যাওয়ার আগে সকালবেলা কাজ করব, অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় বিকেল বেলা কাজ করব। উদ্দেশ্য হলো রাসূলের পাককে কাছে পাওয়ার পর তার খিদমত করতে পারলাম না, আমি যেন নিঃস্বার্থভাবে বিনা বেতনে এই মহিলার ঘরের কাজ করে দেয়া, আমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করে রাসূলের পাককে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই। আবু বকর ডাক দিয়ে বলেন, দেখেন কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করতে পারে, কোরআন মানুষের ভিতরে কেমনে ভয় ঢুকাইয়া দিতে পারে। আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই আমার, নিজের ইচ্ছায় দায়িত্ব কাঁধে নিয়েছো, ভাইরে তুমি যদি ঠিক মতো আদায় না করো, আর এই কাজ করতে গিয়ে যদি রাষ্ট্রের কোনো কাজে বিঘ্ন ঘটে, রাষ্ট্রের কোনো কাজ করতে গিয়ে যদি এই মহিলার খিদমত করতে বিঘ্ন ঘটে, আমার আদালতে তোমাকে জবাবদিহি করা লাগবে, আর আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমি নালিশ দায়ের করব। হযরত ওমর বলছেন, আবু বকর, কথা দিলাম, এই মহিলার বাড়িতে আমি খিদমত করব। সংক্ষেপ করে বলে দিই, পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে নাস্তা সেরে রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত ওমর এই মহিলার বাড়ির দরজায় গিয়ে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, মহিলা, আমি আপনার কাছে জানতে চাই, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, কর্মচারী রাষ্ট্র বানিয়ে দিয়েছি আমাকে, আপনি বলেন না আপনার ঘরে কি রান্না করে দিতে হবে, কি খাইয়ে দিতে হবে।
আপনার কাপড় কি দৌত করে দিতে হবে, আপনার ঘর কি মুছে দিতে হবে? মহিলা ঘরের ভিতর থেকে জবাব দিয়েছেন যুবককে, তোমাকে চিনতে পারলাম না। বাবারে, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। কোন জায়গার জিনিস কোন জায়গায় যায়। আমার বন্ধুগণ, আমার তো আশ্চর্য হয়ে গেলেন, দায়িত্ব আমার 3 ঘন্টা আগে কে করে দিয়ে গেল। পরের দিন চিন্তা করলেন, ফজরের নামাজ পড়ে সাথে সাথে তিনি বের হয়ে গেলেন। তাড়াতাড়ি করে মহিলার বাড়িতে দ্বিতীয় দিন পৌঁছে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে বলছেন, আম্মা জান, আপনার কাছে আমি জানতে চাই কি করে দেওয়া লাগবে, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম। মহিলা ডাক দিয়ে বলছে, বাবা, কে তুমি? আজকে দিনে এসেছো, তোমাকে চিনলাম না, আমি চিনতেও পারি না, কিন্তু তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। আমার আশ্চর্য হয়ে গেলেন, কেসে কেসে হযরত ওমর চিন্তা করলেন, আগামীকালকে ফজরের নামাজের আগে বের হয়ে যাব। পরের দিন 3 নম্বর দিনে ফজরের সালাতের অনেক আগে ঘর থেকে বের হয়ে গেলেন। মহিলার বাড়ির দরজায় হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, বলেন না কি করা লাগবে, কি করে দিতে হবে। মহিলা ঘরের ভিতর থেকে জবাব দিয়েছে, যুবককে তুমি 3য় দিন এসেছো বাবা, তুমি আসার আজও প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমাকে নিজের হাতে খাইয়ে দিয়া, আমার ঘর মুছে দিয়া, আমার কাপড়গুলা ধৌত করে দিয়া, আমার মাথায় হাত রেখে আমার কাছে দোয়া নিয়া কে যেন চলে গেল। আমার আশ্চর্য হয়ে গেলেন, আজকের দিনও পারলাম না। 4র্থ দিন চিন্তা করলেন, তাহাজ্জুদের সালাত পড়ে বহুত আগে চলে যাব। 4র্থ দিন আমার বের হলেন। আমার গরম না নরম, গরম মিজাজের মানুষ। নবীজি বলেছে, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকর তো আরহাম আর আসাদ্দ। ওমরকে বলেছেন, আসাদ্দ উম্মতি বি উম্মতি, বলেন না কে? কার নাম? আসাদ্দুম ফি আমরিল্লাহি ওমর। ওমর হলো আসাদ, ঠান্ডা না গরম? এত বেশি গরম যাকে শয়তান দেখলে, বুখারীর হাদিস, রাস্তা চেঞ্জ করে দিয়ে চলে যায়। এই গরম মিজাজের মানুষ তাহাজ্জুদের সালাত পড়ে মহিলার বাড়িতে নাঙ্গা তরবারি নিয়ে পৌঁছে গেলেন। তরবারি কুশমুক্ত করলেন, মাথা বাঁধলেন, তরবারি হাতে নিলেন, আস্তে আস্তে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন। কে যুবক, কে আমার কাজ করে দিয়ে যাও, নির্ঘাত আল্লাহর আদালতে আমাকে আসামি বানিয়ে দিয়েছো, আবু বকরের আদালতে আসামি বানিয়ে দিয়েছো। হযরতে ওমর তরবারি হাতে নিয়ে মহিলার বাড়ির কাছাকাছি পৌঁছে গেলেন। ঘরের কাছে গিয়ে দেখেন ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। একটা জওয়ানের কথা ঘরের ভিতরে শোনা যায়, কিন্তু চিনা যায় না। ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরে ঘরের ভিতর থেকে একটা জওয়ান যুবক দরজা লাগাইয়া আস্তে করে মিটমিট পা দিয়ে বের হয়ে যায়। আমার চিৎকার করে বলছেন, কে যুবক দাঁড়িয়ে যাও, কে যুবক দাঁড়িয়ে যাও। আমি এবার বলছি, হাত উঠে সারেন্ডার হয়ে যাও। আমার গর্জন শুনে জওয়ান হাত উঠে সারেন্ডার হয়ে গিয়েছে। আমার বলছেন, যেখানে আছো ওখানে দাঁড়িয়ে যাও, আমার হাতে কিন্তু তরবারি, তোমাকে আঘাত করে মেরে ফেলবো। আমার আস্তে আস্তে করে সামনে যেতে লাগলেন। জওয়ান হাত উঠে সারেন্ডার হয়ে গেলেন। আস্তে আস্তে করে আমার সামনে যাওয়ার পরে চেহারার দিকে তাকায়া, ওই জওয়ানের দিকে তাকায়া আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। হাতের তরবারি ফেলে দিলেন, কাঁপতে লাগলেন, কাঁপতে লাগলেন। তাকায়া দেখেন তিনি আর কেউ না, তিনি হলেন এই মিল্লাতের খলিফা, এই রাষ্ট্রের খলিফা, হযরতে আবু বকর। আল্লাহু আকবার বলেন। হযরতে আমার চোখের পানি ছেড়ে আবু বকরকে জড়াইয়া বলছেন, ভাই আবু বকর,
জানতে চায় কি হয়েছে। তুমি না আমাকে দায়িত্ব দিয়েছো, তুমি না নিজের হাতে আমাকে দায়িত্ব দিয়েছো, তুমি এই রাষ্ট্রের খলিফা, এত কাজ থাকবার পরে তুমি কি বাড়িতে রাত্রবেলা আসো? হযরতে আবু বকর জড়াইয়া হাওমাও করে কাঁদতেছেন আর বলতেছেন, ভাইরে তোমার আগে আমি খলিফা হয়েছি, তোমার আগে আমার বিচার কিয়ামতের দিন হবে। মৃত্যুর ভয় না, আল্লাহর আদালতে জবাবদিহিতার ভয় যখন আমার ভিতরে ঢুকে গিয়েছে, আল্লাহর সামনে আমি কি জবাব দিব, এই ভয় যখন আমার ভিতরে ঢুকে গিয়েছে, বিছানায় পিঠ লাগাতে পারি না। তোমাকে দায়িত্ব দিয়েছি, ঠিক মতো আদায় করতেছো কিনা আমি জানি না। এই জন্যে আমি আবু বকর আগে আগে চলে আসি, আল্লাহকে বলছি, আল্লাহ ভুল হয়ে গিয়েছে, 3 দিন খিদমত করতে পারি নাই, কিয়ামতের দিন তুমি আমাকে আসামি বানায়ো না। হযরত ওমর কান্না করতে করতে বলছেন, ভাই আবু বকর রে, আপনার পায়ে জুতা নাই কেন? আপনি রাষ্ট্রের খলিফা, জুতা ছাড়া এই শক্ত জমিতে হাঁটেন কেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলছেন, ভাই ওমর রে, আমার তো টাকা নাই, পয়সা নাই, দামি জুতা, চামড়ার জুতা পরবার মতো টাকা নেই, আমি তো খড়মের জুতা পরি, কাঠের জুতা পরি। কাঠের জুতা শক্ত জিনিস দিয়ে হাঁটলে খট খট করে আওয়াজ হয়, আমি খিদমত করতে এসে খট খট করে আওয়াজ হলে কোনো মানুষের ইবাদত নষ্ট হয়ে যাবে, কারো ঘুমের কষ্ট হয়ে যাবে। আমি আবু বকর কাউকে কষ্ট দিতে চাই না, এই জন্য এত কষ্ট করে দেখো আমার পা থেকে রক্ত পড়তেছে, এরপরেও আমি আবু বকর পায়ে জুতা দেই না। আল্লাহু আকবার বলেন। এই পরিবর্তন করে দিয়েছে আল কোরআন। আল কোরআন তাদের জীবন পরিবর্তন করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন নামক লাইটার ম্যাগনেটকে যদি সাথে রাখতে পারো বান্দারে, দুনিয়ার কোন জায়গায় বিপদগ্রস্ত হবে না, আলোকিত করে দিবেন কে? এই পথে চলতে গিয়ে যদি গুনাহ হয়ে যায়, বান্দা যদি গুনাহ করে ফেলে, আমার আল্লাহ শেষ আয়াতে উচ্চাইতে বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, তোমাকে কাফন দিয়ে মুড়িয়ে দেওয়ার আগে, বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে 2টা হাত উপর দিকে উঠায়া, আমার কপাল আমার কুদরতের গায়ে লাগায়া, আমার দেওয়া চক্ষু থেকে পানি ছেড়ে, আমার জবান দিয়ে যদি আমাকে আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ।